বলছিলাম নেশাব পরিমাণ মালের মালিক যারা হবে, এক কথায় কি পরিমাণ, নেশাব পরিমাণ মালের মালিক যে হবে তার উপরে যাকাত ফরজ। এখন বুঝতে হবে নেশাব পরিমাণ কাকে বলে, এটা বুঝতে হবে না, নেশাব পরিমাণ কাকে বলে। নেশাব পরিমাণ মালের মালিক ওই ব্যক্তি যে 52.5 ভরি রূপা, একটা কথা বুঝেন, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 7.5 ভরি স্বর্ণ। যদি আপনি স্বর্ণের মূল্য আপনার কাছে নাই, স্বর্ণ নাই, আপনার কাছে রূপা আছে অথবা রূপার পরিমাণ টাকা আপনার কাছে উপস্থিত আছে, যেই টাকা আপনার খোরাকের জন্য ব্যয় করতে হয় না, অর্থাৎ জমায় রাখে আর কি, এই পরিমাণ টাকা যদি আপনার ঘরে উপস্থিত থাকে তাহলে আপনার যাকাত ওয়াজিব, আপনাকে যাকাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে সূরা তাওবা 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের নামাজকে যেমন ফরজ করেছেন, ঠিক তদ্রুপ ওইরকম ভাবে আমাদেরকে রোজাও ফরজ করেছেন। রোজার ভিতরে আরেকটা ইবাদত আছে, যে ইবাদতটাকে আল্লাহ তাআলা যাকাত বলে কি করছেন, নামকরণ করেছেন। ওই যাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ভিতরে রাখছেন। আর এই রমজানটার ভিতরে এই যাকাতটাকে কি করেছেন, আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো এই যাকাত যে আমরা দিব, কোন কোন খাতে দিব, কাকে দিব, এই যাকাতের প্রাপ্য কারা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন নামাজের কথা বলে পুরা কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা নামাজের বিষয়গুলি উদ্ভাবন করছেন, ঠিক তদ্রুপ যাকাতের কথা বলেও আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে কাদেরকে যাকাত দেওয়া যাবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলতেছে, ইন্নাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যাকাত কেবল ফকির মিসকিন এদেরকে যাকাত আদায় করতে হবে। এবং যাকাত আদায় করতে গিয়া আমাদের খাত কয়টি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তোমরা 8টি জায়গায় 8 স্থানে 8টা খাতে তোমরা যাকাত আদায় করতে পারবে। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হলো তোমরা গরিবকে যাকাত দিবে। 1 নম্বর কাদেরকে যাকাত দিবে, গরিবকে যাকাত দিবে। এখন প্রশ্ন জাগতে পারে গরিব কারা, কথা বলে না, হ্যাঁ, গরিব কাদেরকে বলতে আমরা বুঝাই, কি বুঝাই, গরিব বলতে আমরা কি বুঝি। এখানে এই গরিবের লিল ফুকারা এর তাফসীর করতে গিয়া তাফসীরবিদ বলতেছেন যে গরিব হলো তারা যার সম্পদ আছে কিন্তু ওই সম্পদটা নেশাব পরিমাণ নয়। সম্পদটা কি নয়, নেশাব পরিমাণ নয়। যদি নেশাব পরিমাণ হইতো তাহলে তো সেও যাকাত দিতে পারত। তাহলে সে যেহেতু নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, সুতরাং সে গরিব বলে কি করছে, আখ্যায়িত হয়েছে, তাকেই কি বলা হয়েছে, গরিব বলছে। 2 ওয়াল মাসাকিন, 2 নাম্বার কি, ওয়াল মাসাকিন, অর্থাৎ মিসকিনদেরকে তোমরা যাকাত দিবা। কাদেরকে, মিসকিনদেরকে তোমরা যাকাত দিবে। এখন প্রশ্ন যে মিসকিন কারা, গরিব আর মিসকিন দুইটা কিন্তু এক নয়। আমরা গরিব আর মিসকিন দুইটাকে এক করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন যে গরিব কাকে বলে, মিসকিন কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মিসকিন কাকে বলে, মিসকিন বলা হয় যার একদম কোনো সয় সম্পত্তি কিছুই নেই, সে নিঃস্ব একজন মানুষ। সে কি একবারে নিঃস্ব, তার ধন দৌলত, সে বিটা বাড়ি জমি জমা তার কিছুই নাই, একদম নিঃস্ব, তাকেই কি বলা হয়, মিসকিন
বলা হয়। তারপরে বলতেছে ওয়াল আমিলিন, আমেল ব্যক্তি, আমেল ব্যক্তি যে আছে তাকে যাকাত দিতে পারবে। আমেল ব্যক্তি কারা? এখন এই প্রশ্ন যদি হয় তাহলে যাইতে হবে সাহাবায়ে কেরামের যুগে। কার যুগে? সাহাবায়ে কেরামের যুগে। সাহাবায়ে কেরামের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই রীতিটা ছিল। কেমন? এই যাকাত ফান্ডের যে টাকাটা ছিল, পুরা দেশের টাকাটা একজন ব্যক্তি কি করতেন? পুরা দেশ থেকে যাকাত আদায় করে নিতেন। মনে করেন আপনার এই গ্রামে 2 জন 4 জন ব্যক্তি যাকাত আদায় করবে, আপনার কাছে সরকারি পক্ষ থেকে একজন কর্মী চলে আসবে, আইসা বলবে আপনি সরকারি খাতে যাকাত কি করেন? আদায় করে দেন। আর এই যে যাকাত নেওয়ার জন্য যেই ব্যক্তি আসছে তার যাতায়াত খরচ আছে কি নাই? আছে না? সে যদি কোনো গাড়িতে আসে ওই গাড়ি ভাড়া আছে কি নাই? আছে। এখন ওইটা বলতে আমেল বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যেই ব্যক্তি এই যাকাতের টাকাটা নেওয়ার জন্য আসছে, আসতে গিয়ে তার যেই খরচ হয়েছে ওই খরচের টাকাটা এই যাকাত থেকে আদায় করে দিতে পারে। বুঝে আসছে? তারপর 4 নাম্বার কি? আল্লাহ তাআলা বলতেছে 4 নাম্বার হলো নব মুসলিম। কি মুসলিম? ওয়াল মুআল্লিফ, মানে নতুন মুসলমান হয়েছে এমন ব্যক্তি। কি মুসলমান হয়েছে? নতুন মুসলমান হয়েছে। এখন মনে করেন আপনাদের এই ডাইন্দা গ্রামের পাশে একদল হিন্দু অধিবাসীরা বসবাস করতেছে। এখন ঘটনাক্রমে আপনাদের চাল চলন, আপনাদের বেশভূষা দেখে তাদের দিলের মধ্যে একটা কি করছে? উদ্দীপন জাগছে যে না, এই মুসলমানের ধর্ম তো অনেক ভালো, অনেক সুন্দর, তাদের মধ্যে কোনো হাঙ্গামা নাই, মারামারি নাই, কিছুই নাই, তাদের মধ্যে সহনশীলতা আছে। এইটা দেখে সে কি করছে? যে মুসলিম হয়েছে, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলতেছে যদি কোনো ছেলে তার পিতার অবাধ্য হয়ে হিন্দু ব্যক্তির ছেলে সে মুসলমান হয়েছে, এই মুসলমান হওয়ার পরে তার চলাফেরার জন্য টাকা পয়সা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন বলতেছে ওই ব্যক্তিরা তো চলতে গেলে অনেক কষ্ট, কারণ তার ফ্যামিলি থেকে সে কোনো টাকা পাইতেছে না, টাকা পয়সা আনতে পারতেছে না, এবং তার বাবাও তাকে কোনো টাকা পয়সা দিতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওই ব্যক্তিকে যদি তুমি যাকাতের টাকা দিয়ে দাও তাহলে তোমার পরিপূর্ণ যাকাত আদায় হয়ে যাবে। 4 নাম্বার কি? নব মুসলিম, অর্থাৎ নতুন যে মুসলমান হয়েছে ওই ব্যক্তিকে যদি আপনার যাকাতের টাকাটা আদায় করে দেন তাহলে আপনার যাকাত কি হবে? আদায় হয়ে যাইবে। আর এটা হাদিসের বিভিন্ন কিতাবে আছে। হেদায়েত কিতাবের 1 নাম্বার খণ্ড 184 নাম্বার পৃষ্ঠাতে এটা আছে। মারিফুল কোরআন একটা তাফসীরের কিতাব, কোরআনের তাফসীর মারিফুল কোরআন, ওই কিতাবের 4 নাম্বার খণ্ডে 171 নাম্বার পৃষ্ঠাতে আছে তাফসীরে মাযহারি। কি? তাফসীরে মাযহারি 4 নাম্বার খণ্ড 235 নাম্বার পৃষ্ঠাতে কি করছে? আনছে। অনেকে বলে যে এই খাদে যদি যাকাত দেয় তাহলে আদায় হবে না, এই জন্য এটা বলে দিলাম। এই জন্য কি এটা ভাঙিয়ে দিছি এবং রেফারেন্স দিয়ে দিছি। অনেকে কি বলে নব মুসলিমকে কি করবে না? যাকাত দিলে যাকাত আদায় হবে না, এবং আত্মীয় স্বজনকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। ইনশাআল্লাহ আসতেছে এবং আরো তাদেরকে যাকাত দিতে পারবেন ইনশাআল্লাহ, সব বলবো। এখন 4 নাম্বার গেছে। আমরা কয় নাম্বার গেছে? 4। একটা হচ্ছে গরিব, আরেকটা হচ্ছে মিসকিন, আরেকটা হচ্ছে আমেল, আরেকটা হচ্ছে কি? নব মুসলিম। এখন আমরা 5 নাম্বার হয়েছে আবারও আমরা ওই সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যাইতে হয়। কেন? আমাদের এখন এই চল নাই, আগে ছিল। এটা কি ছিল? দাস দাসীকে রাইখা কাজ করানো, এটা আগের যুগে ছিল। এখন আছে? নাই, এখন নাই। তাহলে ওই যুগে যখন দাস দাসীকে কি করতো? রাখতো। একজন ব্যক্তিকে বাজারে দাস বিক্রি হইতো, কামলা মানুষ বাজারে বিক্রি হইতো। যেমন ভাবে এখন আপনারা বাজার থেকে একজন কামলা কিনে আনতে যান, কথা বলে না, মুনির জন্য যায় না?
তারা বাজারে এসে বসে থাকে, আমরা কি তাদেরকে কি করি, দাম হাঁকাই, দামাদামি করে তাদেরকে কি করি, কামের জন্য নিয়ে আসি। ঠিক তদ্রুপ এমন নয়, ওই দাস আমাদের কামলা, আমাদের চাকরের জন্য বাজারে বিক্রি হইতো, আর আমাদের ফ্যামিলির জন্য ওই দাসকে কিনে আনতো একবারে। তার মৃত্যু পর্যন্ত সে এই ব্যক্তি কি করবে, গোলামি করবে, তাকে একবারে ক্রয় করে নিয়ে আসে। আর এমন ব্যক্তিকে মনে করেন আমি একজন দাস ক্রয় করছি, আমার কাছে সে কি করে, সে আমার কাজ করে, আমার বাড়ি কি করে দেখাশোনা করে, আমার যা হুকুম হয় সে সব পালন করে, কিন্তু আমি একজন জালেম, আমি একজন কি জালেম, অন্য কাউকে বলছি না। যদি আবার কোনো সমস্যা, আমি নিজে কি করতেছি, বলতেছি আমি জালেম, আমি জুলুম করি, ওই কামলার উপরে আমি নির্যাতন করি, তো তার উপরে পেশা দিই, চাপায় দিই কাজ। এখন আমার পাশে আরেকজন হৃদয়বান ব্যক্তি, তার উপরে যাকাত ফরজ হয়, সে বলতেছে আমার তো এই বছর 5 লক্ষ টাকা যাকাত আসছে, আমি কি করি, এই গোলামটার অনেক কষ্ট, এই দাসটার অনেক কষ্ট, তার মালিক অনেক খারাপ, আমি কি করি, আমার এই যাকাতের টাকাটা দিয়ে এই দাসকে আমি মুক্ত করে দেই। অর্থাৎ এই 5 লক্ষ টাকা আমি মালিককে দিয়ে ওই দাসকে আমি কি করছি, মুক্ত করে দিচ্ছি। ওই খাদে আমি যাকাতের টাকা কি করতে পারবো, দিতে পারবো। যদি এটা এখন কি নাই আছে, তারপরে কি বলতে হয়। এখন 5 নাম্বার 6 নাম্বারটা আছে, এটা ভালো করে ফিলেই বলতেছি ইনশাল্লাহ। 6 নাম্বার ব্যক্তি যে ঋণগ্রস্ত, এমন ঋণের তলে সে পড়ছে, সে ঋণের মধ্যে হাবুডুবু খাইতেছে, সে বাড়ি পলায়ন করে বাড়ি থেকে পালায় থাকে, সে বাড়িতে উঠতে পারে না, সে গ্রামে আসতে পারে না, তার এত ঋণ করতে করতে ঋণের বোঝা এইভাবে তার মাথায় চাপছে। বুঝে আসছে? মনে করেন আমার ভাই, মনে করেন এক্সাম্পল কি, আমার ভাই, আমি ঢাকা শহরে থাকি, সে গ্রামে থাকে, সে ঋণ করতে করতে এমন ঋণ করছে, সে এখন ঋণ দিতেও পারে না, বাড়িতে উঠতে পারে না। এখন মনে করেন গ্রামের কিছু ব্যক্তিরা বসছে যে আসলে লোকটা তো তেমন ছিল না, সে স্বভাবগত তার দোষের কারণে ঋণ কইরা এমন হয়ে গেছে, এখন কি করা যায়। মনে করেন তার নিকট কোনো একজন আত্মীয়কে বললেন যে আমাদের এলাকার মধ্যে যে যাকাতটা আসে, এই যাকাতের টাকাটা দিয়ে ওই ব্যক্তির ঋণটা আমি পরিশোধ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তুমি ওই ব্যক্তিকে ইহসান করো, ওই ঋণের বোঝাটা তার মাথা থেকে তুমি নামিয়ে দাও, তার ঋণ তুমি যাকাতের টাকা দিয়ে তুমি পরিশোধ করে দাও, তাহলে তোমার যাকাত আদায় হয়ে যাবে। বুঝে আসছে? বুঝে আসছে তো? ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিতে কি করা যাবে, পারা যাবে। আবার এমন ব্যক্তি নেবা, আমার 500 টাকা ঋণ, আমার এই দাও, আমি যাকাত দিয়ে দিই। ঋণগ্রস্ত, অর্থাৎ এমন ঋণগ্রস্ত, সে আর দিক খুঁজে পাইতেছে না, কি করবে। হ্যাঁ, যদি এমন হয়, মনে করেন তার 5 কোটি টাকা আছে, সে 1 কোটি টাকা ব্যাংক লোন করছে, ওই ব্যক্তির কি লেন দিলে যাকাত দিলে হইব? সে তো ঋণগ্রস্ত। বুঝতে হবে, কিন্তু কথাটা কি বুঝতে হবে। ঋণগ্রস্ত ওই ব্যক্তি, এমন ব্যক্তি যে ঋণ করতে করতে এখন ঋণ পরিশোধ করার কি নাই, কোনো তৌফিক নাই তার, এমন ব্যক্তিকে যদি আপনি এই যাকাতের টাকা দিয়ে দেন, তাহলে আদায় হয়ে যাবে। বুঝে আসছে তো? এটা হচ্ছে 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ। কি সাবিলিল্লাহ? ফি সাবিলিল্লাহ। ফি মানে মধ্যে, সাবিলুন মানে রাস্তা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় খরচ করলো তোমার যাকাত আদায় হবে। এখন আল্লাহ রাস্তা বুঝতে হবে, আল্লাহ রাস্তা বুঝতে হবে না। এখন আল্লাহ রাস্তা কাকে বলে? এখন মনে করেন যে এটাও তো মসজিদ, এটা এই মসজিদে টাকা দেয়, এটা আল্লাহ রাস্তায় দেওয়া না। পয়েন্টটা বুঝেন, মসজিদটা এটা আল্লাহর ঘর, এই ঘরে যদি আমি 10টা টাকা দিই, এটা তো আল্লাহর রাস্তায় দেওয়া হয়, তাই না? হ্যাঁ। এখন আল্লাহর রাস্তায় বলতে, ফি সাবিলিল্লাহ বলতে,
এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে বাড়ি থেকে, সে আল্লাহর রাস্তায় কাজ করতেছে। আল্লাহর রাস্তায় কি করতেছে? কাজ করতেছে। এক কথায় যদি আমরা বুঝে আসি, তাবলীগ জামাতের ব্যক্তিবর্গ কি? আবার নিকটেছেন মুসাফির, অর্থাৎ কি? তাবলীগ জামাতে যারা আল্লাহর রাস্তায় বের হইতেছে, কিন্তু সে মনে করেন আজকে এখান থেকে এক জায়গায় যাইবে, সে সিল্লায় যাওয়ার, মনে করেন আপনাদের এই গ্রাম থেকে, এই মহল্লা থেকে 10 জন ব্যক্তি বের হয়েছেন, আপনারা 3 দিনের জামাতে বের হইবেন। কয় দিনের? 3 দিনের জামাতে বের হবে। এখন একজন ব্যক্তি বের হয়েছে 10 জনের মধ্য থেকে, যে সে কি করতে পারতেছে না, তার খরচ দিয়ে সে যাইতে পারবে না, তার খরচ দিয়ে সে কি করতে পারবে না, যাইতে পারবে না। ওই ব্যক্তিকে যদি আপনি এই 9 জন ব্যক্তি মিলে আপনাদের উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, আপনাদের যাকাতের টাকা যদি ওই 10ম নাম্বার ব্যক্তিকে দিয়ে তাকে নিয়ে তারপর আল্লাহ রাস্তায় বের হন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাহলে তোমার যাকাত আদায় হয়ে যাবে। বুঝে আসছে? ফি সাবিলিল্লাহ বলতে কি? মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে যাকাত আদায় হবে না। ফি সাবিলিল্লাহ বলতে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সময় দিতেছে, যেই ব্যক্তি কি আল্লাহর রাস্তায় সময় দিতেছে, কিন্তু সে নিজের পকেট থেকে যে খরচ করবে তার ওই ক্ষমতা নাই, তাহলে তাকে যদি আপনি যাকাতের টাকা দিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে? যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর এটা কয় নাম্বার গেছে? 7 নাম্বার। 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার হয়েছে সফররত ব্যক্তি। কি ব্যক্তি? মুসাফির। 8 নাম্বার কি? মুসাফির ব্যক্তি, যার টাকা পয়সা আছে বাড়িতে, কোন সফর অবস্থায় অসহায়, তাকে যাকাতের টাকা দেওয়া যায়। মনে করেন আপনি 40 দিনের সিল্লাই বের হয়েছেন, কয়দিন? অথবা 1 সাল বের হয়েছেন, 40 দিন অথবা 1 সাল, তখন আপনি কি হয়ে গেছেন? মুসাফির হয়ে গেছেন। ওই অবস্থাতে, অথবা আপনি কোন ভিন দেশ থেকে আসছেন, আপনিও মুসাফির। ভিন দেশ থেকে আসছেন, আপনিও মুসাফির। এখন আপনার টাকা পয়সা সব আছে, কিন্তু বাড়িতে কোথায়? বুঝেন কিন্তু কথা, আপনার টাকা পয়সা আছে কিন্তু কোথায়? বাড়িতে। এই মুহূর্তে আপনার কাছে চলার মতন একটা টাকাও নাই। তখন আপনি কি করবেন? ওই ব্যক্তি যখন এই গ্রামে আইসা গ্রামের মানুষদের কাছে শরণাপন্ন হয়েছে, তখন এই গ্রামবাসীরা বলতেছে, ভাই আমরা তো যাকাত দেই, এখন আমরা চলো সবাই মিল্লা এই মুসাফির ব্যক্তিকে কিছু যাকাতের টাকা দিয়ে দিই। তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তুমি ওই ইহসানটাও করো, আমি রব্বে কারীম তোমার যাকাত কবুল করে নিই। এই 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। এই 8টা রাস্তায় আল্লাহ তাআলা বলতেছেন, এই 8টা খাদের মধ্যে তোমরা কি করবে? যাকাত আদায় করবে।